আসসালামু আলাইকুম। ক্রিয়েটিভ কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করে দেখাবো চমচম। চমচম তৈরি করতে আমার লাগবে, এখানে আমি 1 কাপ পরিমাণ ছানা নিয়েছি এবং 2 চা চামচ ময়দা ও 2 চা চামচ চিনি নিয়েছি। এখন প্রথমে আমাকে যে কাজটি করতে হবে, আমি এখানে একটি ফুড প্রসেসরের হেল্প নিচ্ছি, কেননা হাতে ময়ান করতে অনেক সময় লাগে। আর যেটি লাগবে সেটি হচ্ছে শিরা। শিরার জন্য আমি এখানে 1.5 কাপ চিনি এবং 10 কাপ পানি নিয়েছি, কারণ এটাকে এই চমচম আমি চুলায় যখন শিরাটা দিব প্রায় 4 ঘন্টার মতন আমি চুলায় রাখবো, সেজন্য আমি 10 কাপ পানি দিয়েছি। প্রথমে আমাকে যে কাজটি করতে হবে, ছানাটা নিয়ে নিতে হবে, 2 চা চামচ ময়দা ও 2 চা চামচ চিনি নিয়েছি, তাও নিয়ে নিতে হবে। সব একত্রে মিক্সড করে একটি ময়ান তৈরি করতে হবে। আমার ময়ানটি হয়ে গিয়েছে। জিরাটা অলরেডি চুলায় দিয়ে দিয়েছি এবং চুলার আঁচ মিডিয়াম করে রেখেছি। এখন আমাকে চমচম তৈরি করতে হবে। আমার ময়ানটি হয়ে গিয়েছে, খুব সফট হবে ময়ানটি। প্রথমে খুব ভালোভাবে গোল করে তারপর একটা চমচমের শেপ করে দিতে হবে। শেপটা করতে একটু সময় লাগে। এভাবে করে ধীরে ধীরে সবগুলো চমচম বানিয়ে নিতে হবে। আমার চমচম বানানো হয়ে গিয়েছে। এখন আমি আমার শিরাটা অলরেডি বলকে চলে এসেছে। আমার শিরাটা বলক আসলে আমি সবগুলো চমচম এর মধ্যে দিয়ে দিব এবং এর মধ্যে দিয়ে আঁচটা একদম কমানো হবে না, আবার মিডিয়াম হবে না, মাঝামাঝি হবে। এই পরিমাণ আছে আমি প্রায় 4 ঘন্টা রাখবো। এখানে 10 কাপ পানি দেওয়া হয়েছে এবং আপনি যখন চেক করে দেখবেন যে চমচমের পানিটা শুকিয়ে আসছে, তখন অল্প অল্প করে এর সাথে পানি অ্যাড করে দিবেন। এখন আমি চমচমটা দিয়ে দিব। চমচমটা দিয়ে আঁচ একদম কমিয়ে দিব। 4 ঘন্টা অল্প আঁচে চমচমগুলো রান্না হবে। আমি ঢেকে দিব। মাঝে মাঝে একটু চেক করে দেখতে হবে পানি শুকিয়ে গিয়েছে কিনা। পানি শুকিয়ে গেলে অল্প অল্প করে পানি আবার এর সাথে অ্যাড করতে হবে। তো আমরা 4 ঘন্টা অপেক্ষা করব চমচম হওয়ার আগ পর্যন্ত। তৈরি হয়ে গিয়েছে আমার চমচম। 4 ঘন্টা জাল দেওয়ার পরে এই কালার হয়েছে। আমি চমচম হওয়ার পরে ঠান্ডা করেছি এবং ঠান্ডা হওয়ার পরে এটা মাওয়াতে গড়িয়ে নিয়েছি। মাওয়াতে না গড়িয়ে নিলেও চলবে। তো সবাই আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।